কাজের সময় কাজে, কাজ ফুরলেই পাজি। রাস্তা দখলে মালিকহীন গবাদি পশু। বড়বাজার শহর প্রবেশ করলে সকাল থেকে রাত কিচ্ছু দেখতে পান না। আর একটা জিনিস অবশ্যই দেখতে পাবেন, মালিকহীন গবাদি পশু বিচরণ করে বেড়াচ্ছে বড়বাজার শহরের মেন রোডে। কখনো বড়বাজার স্বাস্থ্য কেন্দ্রে, আবার কখনো বাস স্ট্যান্ড, আবার থানা দুয়ারে, আবার কখনো চক বাজার মোড়ে, কখনো আবার রাস্তা দখলে নিচ্ছে গবাদি পশু। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বেশ কয়েক বছর আগে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ ছিল গবাদি পশুর রাস্তা দখল। আবার শুরু হয়েছে গবাদি পশুর রাস্তা দখল। এই গবাদি পশুর রাস্তা দখলে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে। কথাই বলে না, কাজের সময় কাজই, কাজ ফুরলেই বাজি। সকাল হলেই গবাদি পশু ঢুকছে বাড়িতে এবং তাদের দুধ দুয়ে তারা বিক্রি করছে। গবাদি পশুকে খাবার পর্যন্ত দেয়নি তারা, তাই গবাদি পশুরা বাইরে এসে খাবার সংগ্রহ করছে এবং রাস্তা দখল করছে। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদের দাবি, রাস্তার মধ্যে যেন গবাদি পশু না থাকে। মালিকরা যেন সন্ধে নামলেই গবাদি পশুকে নিজের বাড়িতে নিয়ে যায়। এই বিষয় নিয়ে বড়বাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মণ্ডল জনসাধারণের উদ্দেশ্যে বললেন, আপনাদের গবাদি পশু নিজের বাড়িতে বেঁধে রাখুন। গবাদি পশুর রাস্তা দখলে দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকে এবং গবাদি পশুরও প্রাণহানি হতে পারে। তদন্ত করে দেখা হবে গবাদি পশুর মালিক কারা, এমনটাই জানিয়েছেন তিনি। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল 2 এর সাধারণ সম্পাদক সঞ্জয় মাহাতো প্রশাসনের ব্যর্থতা বলে দাবি করলেন। মন্ডল 2 এর সভাপতি জনার্দন সিং মোদক বললেন, প্রশাসনের ব্যর্থতার জন্যই বড়বাজার শহরে গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। জনগণ এবং প্রশাসনের কাছে দাবি করেছেন, তিনি যাতে বড়বাজার শহরে যেন আর গবাদি ঘুরে বেড়ায় তার ব্যবস্থা যেন না করে। অন্যদিকে বড়বাজার শ্রমিক সংগঠনের সভাপতি চন্দন সিংহ মল্ল বললেন, প্রশাসন অনেকবার চেষ্টা করেছে কিন্তু কোনো সুরাহা হয়নি। এই গবাদি পশুগুলোকে গোশালায় পাঠিয়ে দিলে বুঝতে পারা যাবে গবাদি পশুর মালিক কারা। বড়বাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, পুরুলিয়া টুডে। আমাদের অভিযোগ রয়েছে যে মানে সকাল বলুন, সন্ধ্যা বলুন আর রাত্রে বলুন, মানে শুধু একটা পাড়া নাই, থানাগড়া থেকে একদম নিয়ে জয়নগর পাড়া, নাও পাড়া, গোটা এলাকায় গরু বসে থাকে। তাতে অ্যাক্সিডেন্টের মানে আশঙ্কা রয়েছে এবং আমাদের অনেক কষ্ট হয়। তাই মালিকানা করে দিলে ভালো হয়, কিংবা পুরুলিয়ার মতো যে ঘটনাটা ঘটছে আর কি, যে গরুগুলো নিয়ে করে নিজের আয়তা নিয়ে নিচ্ছে, সেরকম ভাবে নিয়ে নেওয়াটাই ভালো। ঠিক আছে। আর শুধু যে বড়বাজার থানার এলাকাটা দেখলাম গরু বসে আছে, না পুরো জয়নগর পাড়া, নাও পাড়া, রাজাপাড়া, গোটাই চারিদিকে। তাহলে এবার কি মালিক নেই নাকি? এগুলোর দিকে এরকম হচ্ছে অনেকদিন ধরে, প্রায় 1.5-2 বছর বা তার থেকে বেশি হবে হয়তো। কি পরিচয় আপনার নাম? আমার নাম শেখ হেলাল, বাড়ি আমার বাড়ি বড়বাজার। এটা দীর্ঘদিন থেকে আছে। আজকে থেকে নয়, মোটামুটি সব দিনে দেখা যায় যে রাস্তায় গবাদি পশু, গরু সবসময় ঘুরে বেড়াচ্ছে, বসে থাকছে। অনেক কিছু ব্যাপার হচ্ছে কি, মানে আমরা বাইক নিয়ে গেলেও আমাদের অসুবিধা হয়, সাইকেল নিয়ে গেলেও সবার অসুবিধা হয়, বা 4 চাকা গাড়ি নিয়ে গেলেও সবার অসুবিধা হয়। কিন্তু আমি একটাই কথা বলবো, আজকে আমাদের যেমন জেলাতে যেটা হয়েছে, সেরকম যেমন এখানেও করা হয়, যার গরু সে যেমন নিয়ে যায় এখান থেকে, বাকি পাবলিকের যেমন না কোনো ক্ষতি বা কোনো কিছু হয়। আমি পরশু দেখলাম যে গরুতে অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছিল, ঠিক আছে, সেটা যেমন না হয় এখানে। তো কাদের গরু বলে মনে হচ্ছে? গরুটা আমার তো বিশেষ কি জানা নেই, যে কার গরু না গরু আমার খুব একটা জানা নেই। এই জায়গাটার নাম? যেমন নাম বড়বাজার থানাগড়া। আপনার নাম? আমার নাম শেখ কাজল। প্রতিদিন যা অবস্থা দিন দিন বাড়ছে গরুর সংখ্যা, যে রাস্তাতে যাতায়াতে হেঁটে যাওয়াও অসম্ভব হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আর বাইক নিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়াটা তো স্বাভাবিক, যে কোনো সময় ঘটতে পারে অ্যাক্সিডেন্ট। তো যাতে করে প্রশাসন দেখে ব্যাপারটা, যে অন্তত পক্ষে যে মালিক তাকে ডেকে তার হাতে তুলে দেওয়া গরুগুলা, অথবা বাজেয়াপ্ত করে দেয় পুরুলিয়ার মতো। দেখুন, পশুদের যেটা ময়দান আছে, মানে মাঠ, যেখানে পশুরা চড়াচড়ি করে, এবার মানে পশু বলতে ছাগল হতে পারে, বয়ল হতে পারে, গো মাতা হতে পারে, এদের তো একটা জায়গা থাকে। সেই জায়গা আজকে পুরো ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তারই জন্য আজকে শহরে এগুলো ঘোরা করছে। তো প্রশাসনকে দায়ী করবো আমি। মানে বাড়ির লোক কতখানি দায়ী? কি মনে? বাড়ির লোক পুরোই দায়ী, কেননা ওরা দুধের বেলায় দুধ খাচ্ছে, আবার বাড়ি ছেড়ে দিচ্ছে। দুধটা নিয়ে নিল, ছেড়ে দিল। এটা আমরা মালিকদেরকে বলবো, প্রশাসনকে আমি দাবি করব যে এটা যেন রাস্তায় না ঘোরাঘুরি করে। মানে এর আগে আমি দেখেছি একটা গৌমাতা আমাদের এখানে ব্লকের মোড়ে কোনো বড় গাড়িতে মেরে চলে গেছে। সেটা আবার প্রশাসন উঠাতে দেরি করবে। যখন আমরা ব্যবস্থা নিলাম তখন দেখলাম প্রশাসনকে ব্যবস্থা করেছে।
ঠিক আছে। দেখা গিয়েছিল সেখানে মালিক কিন্তু পৌঁছায়নি, তো কি জন্য পৌঁছায় না? মালিক যদি না পৌঁছায় তাহলে আমরা বিশ্ব হিন্দু পরিষদকে বলবো এগুলো আপনার গোশালাতে পৌঁছে দেবে, বাকিটা আমি বুঝে নেবো। আপনার পরিচয়? আমার নাম জনার্দন সিং মন্ডল, মন্ডল 2 প্রেসিডেন্ট। আমরা সমস্ত জনসাধারণ এবং যারা আছে আমরা বলবো, আমার তরফ থেকে আমি বলবো, অনুরোধ করব যে এইভাবে যদি গরু রাস্তার মাঝে থাকে, দিন দিন অ্যাক্সিডেন্টের হার বাড়ছে এবং মালিকদেরকে আমরা চিহ্নিত করতে পারছি না। আগামী দিনে মানুষকে নিয়ে এইভাবে যদি এরকম গরু থাকে, আমি বলবো এই গরুকে উঠাই নিয়ে করে গোশালাতে জমা করে দিলে তাহলে বোঝা যাবে যে মালিকরা কে কে মালিক বটে। এইভাবে একটা স্টেপ আগামী দিনে আমরা নিব, রাস্তায় বসে থাকা ঠিক নেই। বিরোধীরা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশাসনের ব্যর্থতা মনে করছেন, এই বিষয়টা কি বলেন? দেখুন, প্রশাসনের কাজ করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গরুর মালিকের চিহ্নিতকরণ। গরুর মালিকের চিহ্নিতকরণ আপনি কিভাবে করবেন? গরুটা আছে, এখন মালিক সেখানে দেখা দিচ্ছে না, এবং গরুর মালিক রাত্রেবেলা এসছেও নাই, ও ভোরবেলা গরুকে ছেড়ে দিচ্ছে। তো কিভাবে চিহ্নিতকরণ করা হবে? চিহ্নিতকরণ করা যাবে কিভাবে? যদি আমরা গরুগুলাকে গোশালায় নিয়ে যাই, সেই সময় দেখবেন মালিকরা গরুগুলাকে লিটে আছে যে এটা আমার গরু বটে, তখন কিন্তু চিহ্নিতকরণ হবে। আমার মনে করি এই প্রসেসটাই একমাত্র ভালো প্রসেস। যে উদ্যোগটা আপনারা দেখেছি, আমিও দেখেছি হয়তো সোশ্যাল মিডিয়াতে, যেটা পুরুলিয়াতে নেওয়া হয়েছে, সেই স্টেপটাই কিন্তু এই বড়বাজারের ক্ষেত্রে নিতে হবে। আপনার এই মাধ্যমে, আপনার এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমার একটাই বার্তা, এই এলাকার যারা জনসাধারণ আছে তাদেরকে আমি এইটাই বলতে চাই, দেখুন আপনাদের গবাদি পশু যেটা আছে আপনাদের ঘরের মধ্যে বেঁধে রাখার ব্যবস্থা করুন। কারণ এটা সত্যি সত্যি একটা, আমিও দেখেছি কয়েকবার রাত্রে আসার সময় যে বড়বাজার এই রাস্তার ওপরে বিচরণ করে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সর্বোপরি আপনার এই গবাদি পশুরও প্রাণহানি হওয়ার ঘটনা ঘটতে পারে। তা আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা আপনাদের গবাদি পশুকে আপনাদের জায়গায় যেখানে আছে নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করুন রাতের বেলা, যাতে রাস্তার উপরে বা অন্যত্র বিচরণ না করে। এবং আমরাও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এবং বিএলডিও দপ্তরের মাধ্যমে সমস্ত যারা আছেন এই গবাদি পশুর যারা মালিক আর কি, তাদেরকে আমরা জানানোর ব্যবস্থা করব এবং এটা যাতে না হয় সেটা দেখার ব্যবস্থা করব।